অনেক ধর্ম আমাদেরকে দেখে হাসতেছে, হাসাহাসি করতেছে, কারণ আমরা নমরুদ এবং ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছি। মানুষকে মারতে কোনো কিছু মনে করি না, মানুষকে মারে ফেলাচ্ছি, কোনো কিছু মনে হয় না। তো সেটা যাক, সেদিক আর না যাই, অনেকক্ষণ কথা বললাম। তো আরও কথা বলতে গেলে অনেক সময় লাগে যাবে। আমি এখন আপনাদের বলতে চাই, কবরে যাই আপনার প্রথম কাজটা কি। খারাপ কাজের তো হিসাব হবেই, সেটা হয়তো 2-4 দিন আগপাস, ঠিক আছে, দুনিয়া হিসাবে 2-4 দিন আগপাস। এই যে জায়গা জমি আমরা মারে খাচ্ছি, লোকের টাকা পয়সা, দুনিয়ার হাওয়া বাতাস, এত কিছু, এগুলা কবরে আপনার কোনো কিছুই যাবে না, কোনো কিছুই থাকবে না। কবরে আপনাকে একাই যেতে হবে 3.5 হাত মাটির নিচে। সেখানে 3.5 আঙ্গুলও আর বেশি পাবেন না, শুধু ওই 3.5 হাত। তখন কার সাথে আপনি ঝগড়া করবেন, কার সাথে মারামারি করবেন, কার সাথে রক্তের গরম দেখাবেন? তো আমরা সতর্ক হই, এখনও সময় আছে, সবাই ভালো হন। আমি আরেকবার আপনাদের বলতেছি, কবরের অন্ধকার অনেক কঠিন। সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করার জন্য দুনিয়াতে নবীর দ্বারা, নবীর উম্মতের দ্বারা, এবং কি উত্তরসূরি যারা আমাদের পূর্বে এখনও অনেকজন আছে, যারা ঈমান মানে চলে এবং ঈমানের পথে চলে, সত্য কথা বলে, আল্লাহ তাআলার কাছে ওনারা প্রিয় ব্যক্তি, ওনাদের জন্যই হয়তো আমরা পাপী মানুষগুলা দুনিয়াতে আসি। তো যাই হোক, আপনারা সেরকমভাবে চলার চেষ্টা করবেন। আমাদের নবী যেগুলো শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন সবাই এইভাবেই চলি। আর কবরে যাওয়ার পরে আপনার হিসাব হবে আগে নামাজ, আপনার হিসাব আগে হবে নামাজ। এদিকে আপনি যতই পাপ করেন, যতই টাকার মালিক থাকেন, যতই যা কিছু করেন, আপনার হিসাব হবে আগে নামাজ। তো আমরা যারা নামাজ পড়ি না, আমার ভিডিওটা আজকে যারা দেখবেন, আজকে হবে না কাল থেকে ট্রাই করবেন, কালকে হবে না 2 দিন পর থেকে ট্রাই করবেন। তবে মৃত্যু অতি নিকটে, আমরা কখনকে মৃত্যুবরণ করি সেটা বলা যাবে না। আপনারা মৃত্যুটাকে সবসময় স্মরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তবে মানুষকে উৎসাহিত করবেন নামাজ পড়ার জন্য। আমাদের যেই ধর্মটা, আমরা যেন সেটাকে পালন করি, সেটা নিয়ে যেন। আরেকটা জিনিস হাদিসে বলা হয়েছে যে মিফতাহুল জান্নাতিস সলাত, নামাজ বেহেশতের চাবি। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে পাঠাইছেন, আমাদের মুসলিমদেরকেও পাঠাইছেন। আমাদের যে দায়িত্বটা, মসজিদ পাঠাইছে, কোরআন শরীফ পাঠাইছে, এসব কিছু আমরা মুখস্থ করতে পারি নাই। কোরআন শরীফটা মুখস্থ আমিও করতে পারি নাই। আমাকে মাদ্রাসায় পড়াইছে অবশ্য ঠিক, কিন্তু আমি তখন করি নাই, হয়তো আমার খামখেয়ালি ছিল। যাই হোক, আমরা যেহেতু সেটা পারি নাই, 5 ওয়াক্ত নামাজটা পড়বো, কিছু সূরা শিখবো। এই সূরাগুলো দিয়েও আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দোয়া করা যায়। আপনারা সবসময় সেই দোয়াটা করবেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে তওবা করবেন, মাপ চাইবেন, সব কিছুতেই বরকত চাইবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো নামাজ বেহেশতের চাবি, এই কথাটা আপনাদেরকে আমি বলি। দুনিয়াতে আমরা যদি নামাজটা পড়ে যাই, কবর যায় যেন আমরা সেই মানুষের মৃত্যুটা আমরা যেন না যায় বলতে পারি যে আমরা 2-4 জনকে মার্ডার করে আসছি, 2-4 জনকে ধর্ষণ করে আসছি, 2-4 জনের হাত পা কাটায় আসছি, এসব যেন আমরা না বলতে পারি। তখন আপনাকে বলতে হবে না, তখন আপনার হাতগুলাই বলে দিবে আপনি কি করছেন। আপনার চোখ, মুখ থেকে শুরু করে, মুখ তো বন্ধ থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলাই আপনার বিপক্ষে কথা বলবে আখিরাতের দিন। এটা মাথায় রাখবেন। তো আমরা এমন ভালো কিছু কাজ করে যাব যেন আমাদের হাত পা থেকে শুরু করে সব কিছুই আমাদের পক্ষে কথা বলে, যে আল্লাহ উনি ভালো ছিল, মানুষটা নামাজ পড়তো, আপনার খেদমত করতো, সবসময় আপনাকে ডাকতো। এরকম যেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার হয়ে আপনাদের হয়ে যেন আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। এই কাজগুলি আমরা করব। আর কবরে যায় যেন এটা না বলতে হয়, আপনার হাত পা এগুলো যেন না বলে যে ও আমার দ্বারাই 2-4টা লোককে মার্ডার করছে, 2-4টা লোকের হাত পা কাটে ফেলাইছে,
2-4 জনকে ধর্ষণ করছে, এসব যেন আমাদের বিপক্ষে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও না বলে। আর আপনি মুসলমান হয়ে তখনই পরিচয় দিবেন যখন মানুষের মতো মানুষ হবেন, মানুষকে সম্মান করবেন, তার আগে না। তো সেটার দিকে না যাই, আমি আপনাদেরকে আবারও বলছি, কবরে যাই আমাদের হিসাব হবে আগে নামাজ। আমরা সবাই আমরা আমার ভিডিওটা যারা দেখবে সবাইকে আমি অনুরোধ করব, নামাজের দাওয়াত দিলাম, সবাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। গরিবের জন্য শুক্রবারের দিনটা হজের সমান সওয়াব দেওয়া হয়েছে, সবাই শুক্রবারে নামাজ পড়েন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা যারা করবেন, আল্লাহ তাআলা তাদেরকেও কি বলছে যে যার ভিতর 1%ও ইমান থাকবে, মসজিদে যাই মাথা দিছি, সিদ্ধা করছি ওনার কাছে, আমাদের মাথাটা নিচু করছি, ওই মানুষটাও জান্নাতে যাবে। তা আপনি আপনার ইমানকে, আপনার ধর্মকে, আপনার ইসলামকে, আপনার দিনকে সব কিছুভাবেই সুন্দরভাবেই ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। আল্লাহর নবী, আমাদের নবী, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, কিন্তু ওনার উসিলায় আমরা দুনিয়াতে আসছি। ওনার খেদমত যেন আমরা, ওনাকে যেন সবসময় স্মরণ করি, ওনার দিনের প্রতি আমরা যেন অটল থাকি, সবসময় একইভাবে চলার চেষ্টা করব, মানুষের কোনো ক্ষতি করব না, মানুষকে মারারও কোনো দরকার নাই। আর আমরা কবরে যায় যেন বলতে পারি যে আমরা আপনার খেদমতে অটল ছিলাম, আপনার খেদমত করছি, সবসময় আপনাকে ডাকছি, আপনার কাছে দোয়া করছি, দুনিয়াতে অনেক কিছু চাইছি, পাই নাই, আপনি যেন আখেরাতে আমাদেরকে মরার পরে এই মৃত্যুবরণ করে ফেলাইছি আমরা, এখন যেন আমাদেরকে জান্নাত উপহার দেন, জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করেন। আমাদের এটাই আবদার আপনার কাছে, কারণ আমরা আপনার নবীর উম্মত, আপনার বন্ধুর উম্মত। এইসব কথা যেন আমরা কবরে যেয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারি। তো যেটাই হোক, কবরে যেয়ে আগে নামাজের কথা আসছে, যেহেতু যে কবরে আগে আপনার হিসাব হবে নামাজ, সেহেতু আমরা সবাই নামাজ পড়ব। আর নামাজ পড়লেই, শুধু নামাজ পড়লেই হবে না, ইমানটাকেও ঠিক করতে হবে। ইমানটা শুধু ঠিক করলে হবে না, দিনের প্রতি ভালোভাবে চলতে হবে। দিনের প্রতি ভালোভাবে চললে হবে না, হালালভাবে হালালভাবে রুজি ইনকাম করার চেষ্টা করতে হবে, হারামভাবে নয়। হারামভাবে সুদ, ঘুষ আরও ইত্যাদিভাবে এভাবে কেউ ইনকাম করবেন না। যারা করে ফেলাইছেন আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ তাআলা দয়ালু, দয়াশীল, আল্লাহ তাআলা সব কিছুই পারেন। অথচ আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব। আমরা যতই ধনী হই না কেন, আমরা ওনার কাছে গরিবই, কারণ ওনার কাছে আমাদের যে বেহেশতটা আছে, আমাদেরকে ওটা ভিক্ষা চাইয়ে নিতে হবে। আমরা গরিব, সবাই গরিব, দুনিয়াতে যার যতই থাক, এগুলো কবরে যাবে না। সবাইকে ওই 3.5 হাত মাটির নিচে যাইতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সেহেতু আমরা সবাই গরিব। দুনিয়াতে কেউ বড় লোক নয় ক্ষণিকের জন্য, এটা 2 দিনের দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যেন আল্লাহ তাআলার কাছে জান্নাতকে ভিক্ষা চাইয়ে নিই, কারো উসিলায় কারো ইয়াতে পাওয়ার আশা করিয়েন না, নিজের হিসাব নিজেকে দিতে হবে, এটা মাথায় রাখিয়েন। তো আমার কথাগুলা অনেক বলা হয়ে গেল, জানি না কত কি ভুল বলে ফেলাইছি, কত খারাপ কথাও বলে ফেলছি। আমরা নমরুদ, ফেরাউনের মতো না হয়ে মুসলমান হই, আমরা আমাদের ইসলামকে ভালোবাসি, আমাদের নবীকে ভালোবাসি, আমাদের আল্লাহকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।